বুইন, কেমন আছোস বুইন? খুব কি কাঁদতেছিস আমার লিগা? ভুল বুঝছস তো আমারে? বুঝো, ভুল বুঝো, কিন্তু তার থেকে আমার নিকট অনেক দামি তোর জীবন কাটত। এই মানুষের আমি এক নয়া পয়সা বিশ্বাস করি না। এরে আমি পারলে খুন করতাম, করুম না যে তাও কইতে পারি না। একদিন হয়তো করুম, কিন্তু আগে তুই দেশ ছেড়ে ভারতে যা, এরপর তখন তো আর তোর লিগা পিছুটান থাকবো না বইন। তখন আমি এই মানুষের বুঝাই দিব আমি কি করতে পারি। বালা কইরা খাওয়া দাওয়া করস তো বই? আমি তো নাই, তোরে জোর কইরা মুখে ভাত ঢুকাইয়া দেব কে? কে তোর যত্ন করবো? বড় মামি, বড় মামি, আপনি আপনি ঘরে আছেন বড় মামি? কেডা কেডা রাখে আমারে? ভাইনার গলা না? কার জানি গলা শুনলাম মনে হইল। এত রাইতে পুরুষ কণ্ঠ আইল কোত্থেকা? দেখুন, ভাইনা তুই বড় মামি, বড় মামি, আপনার লগে আমার মেলা কথা আছে, খুব জরুরি কথা। শোনেন, আমারে আমারে ছোট মামি পাঠাইছে আপনার নিকটে। ভাইনা এত রাইতে তোমারে কই লইয়া কথা কম? ইংলিশটা যদি জানতে পারে
কি আর এত রাত রাইতে ঘুম ভাঙা উঠাইব? শোনেন শোনেন, আমরা বরং ঘরের ভিতরে যাই, আপনার লগে অনেক জরুরি কথা আছে। শোনেন, আমারে ছোট মামি পাঠাইছে আমার লগে আপনারে লইয়া যাইতে। কি কইলে? আমার আমার বোন পাঠাইছে, আমার বোন পাঠাইছে তোমার লগে যাইতে কইছে। ভাইনা আইসো বাপ, ভিতরে আইসো, তোমার লগে আমার মেলা কথা আছে। আইসো। আল্লাহ আল্লাহ, তুমি দেখতেছি বড়ই সদয় আমার উপর কয়দিন ধইরা। আজ আমার আইন একখান সুযোগ আইনা দিল আল্লাহ। আল্লাহ, আমার ছোট বিবি নাকি বড় বিবিরে লইয়ে যাইতে পাঠাইছে। হ্যাঁ? এইবার পুরা গাঁও দেখুক, দেখুক আমার বড় বিবিও কেমন চরিত্র হারাইছে। সারা গ্রামবাসী দেখুক এইবার। দুঃখ হইলে হয় আল্লাহ। কতদিন পর যে তুমি আমার দিন দিছো আল্লাহ। তোমার কোটি সালাম দিল, কোটি সালাম দি, কোটি কোটি সালাম দি। ভাইনা ভাইনা, তুমি এত কষ্ট কইরা এত বড় বিপদের ঝুঁকি লইয়া আমার নিকট আসছো। আপনি আপনি আমার লগে যাইবেন তো বড় মামি? কেমনে যাবো ভাইনা? আমার তো যাওয়ার কোনো উপায় নাই। ওই মানুষের হাত থেকে আমার বাঁচনের কোনো উপায় নাই। বড় মামি, কোনো চিন্তা করেন না। শোনেন, আজকের এই রাইতের আন্ধার কাটলেই কাল ভোরের আলো ফুটনের লগে লগে আমি আপনার লয়ে চলে যাবো। হ, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আপনার লগে আছি। যদি ধরা পড়ে যায়? না, ধরা পড়বেন না। শোনেন, আপনি আপনার মাথাখান ভালো করে মুড়ি দেওয়া লইবেন। আমি একটা চাদর আনছি, কোনো অসুবিধা হইব না, কেউ আমাদের গেড়ে ধরতে পারবো না। শোনেন, আপনি অখন হইতে তুই আর বলবেন। তোর অনেক কিছু নেই, তোর অনেক কিছু নেই, আমি এক কাপড়ে যাবো। ঠিক আছে বড়। আচ্ছা, আমার একখান কথা কন্ত বড় মামি, এমন একখান কাণ্ড আপনি কেন বাধাইলেন, সত্য কইরা কইবেন। ফান্দে পইরা। ফান্দে? হো, তোমার মামা আমারে ফান্দে ফেলাইছে ভাইনা। আমারে ভয় দেখাইছে যে সে আমার স্বামী, আমারে এখনো তালাক দেয় নাই। আমি তার নিকট না থাইকা তার তালাক দিয়া বিবির বাসায় থাকি। সে আমার মাইয়াটার কোনো ক্ষতি কইরা দেব। কি কম বড় মামি, এমন ফান্দে ফেলছিলেন মামা আপনি রে? ও ভাইনা, ভাইনা তুমি তো জানো তোমার মামা পারে না এমন কোনো কাম নাই। সে আমারে ভয় দেখাইছে, সে আমার মাইয়াটারে পুলিশে ধরাইয়া দেব। আমার জীবনের কি দাম আছে ক? আমার লাখান একজন তুচ্ছ মানুষের লিগা আমার বোনের জীবনে কোনো ক্ষতি হোক এ আমি চাই না। তার লিগাই আমি যাই না বুঝা তার ফান্দে পা দিছি। ছোট মামি সত্যই আপনারা সকলের টিকা ভালো কইরা চিনছেন বড় মামি। একমাত্র তিনিই কইলেন যে ভাইনা আপা সেই দিন যা যা কইছেন সেগুলি আমি কিছুই বিশ্বাস করি নাই। ওইগুলি আপার মনের কথা ছিল না। আপা বড় কষ্টে আছেন, আপনি যেমন কইরা পারেন আপারে লইয়া আসেন।
ও যে আমার মাইয়া, ওর চোখ করে ফাঁকি দেওয়ার সাধ্য যে আমার নাই। কাইন্দেন না বড় মামি, দেখেন আপনিও তো সেই দিন শুধাই ছোট মামিরে বাঁচানের লিগা সকলের সম্মুখে খাড়াই ওই মিশা কথাগুলি কইছিলেন। আমার মাইয়াটা কেমন আছে ভাগিনা? আপনার মাইয়া আপনারা সাইরা কেমন করে ভালো থাকেন কন্ত বড় মামি? তিনি তো সকল সময় কান্দা কাটা করেন। আমারে কইলেন, ভাইগনা আমরা কত পরিকল্পনা করছিলাম যে আমরা তিনজনে এক লগে কলকাতায় যাইয়া নতুন কইরা বাসুম। এখন আপা না গেলে আমি স্বার্থপরের লখান কি কইরা সেইখানে যাই কন্ত? আপনি যেমন কইরা পারেন আপারে ফিরায় আনেন ভাগনা। কইয়েন কইয়েন তার মাইয়া তার লিগা কান্দা কাটা করতেছেন। আস্তে আস্তে বড় মামি, মামায় যদি শুনতে পান তাইলে কেলেঙ্কারি কাণ্ড হইব। ভাইনা, মামি ভাইনা, অহনি যাওয়া যায় না? না বড় মামি, আরো কিছু সময় পরে, ভোর হইতে আরো কিছু সময় বাকি আছে। আর তাছাড়া ভোর না হইলে তো নাও পাওয়া যাইব না। আর একটু সময় অপেক্ষা করেন মামি, মামা এখন অঘরে ঘুমাইতেছেন। আপা সেই দিন যা যা কইছেন সেগুলি আমি কিছুই বিশ্বাস করি নাই। ওইগুলি আপার মনের কথা ছিল না। আপা বড় কষ্টে আছেন, আপনি যেমন কইরা পারেন আপারে লইয়া আসেন। ভাইনা, ভাইনা, মামি ওটো ভোরে আসারছে। চলো অহনি বাইরে হয়ে যাই, দেরি হয়ে যাব। আমি ঘুমায় পড়ছিলাম, আপনি আমাকে ডাকেন নাই কেন? চোখ দুইখান বুঝে আসছিল, দেরি হয়ে যাব। পাটি পাটি বাইরে যাই, চলো। আপনি দরজাখান খোলেন, শুনেন জানি শব্দ না হয়, আস্তে খুইলেন। ঠিক আছে। ও মামি, মাথাখান চাদর দিয়ে মুড়ালাম। তোমার ব্যাগে চাদরখানা আছে না? তুমিও ঢাকা, আমি আনতেছি। ভোরের আলো ফুটলেই এরাই বাইর হইব। যেমন কইজাই হোক, ভোরের আলো ফুটনের আগেই আমারে আমার বাসায় ফিরতে হইব। যাওন চিরকানের লাখান আটকানের যা একখান মোক্ষম উপায় বাইর করছি না আল্লাহ। তোমারে যে কি কই আল্লাহ, শুধাই রাইতের ঘুমটুকু বাদ পড়লো। যাও গিয়া তারে চিরকালের লাখান শাস্তি দেওয়ানের লিগা আমার এক রাইতের ঘুম না হয় ওই আল্লাহর নিকট উৎসর্গ করলাম। আল্লাহ আল্লাহ। মামি হয়েছে, এইবার দরজাখান খোলেন, আস্তে খুইলেন। কি হইল মামি? মনে হয় সর্বনাশ খান ভালোই পাকছে। কেন, কি হয়েছে? দরজা বাইরে তো বন্ধ। কি? অহন কি কইরা তোমারে বাসাই?
শেষ গেলে আমার লিগা তোমার পরাণ খান যাইব। মামি দরজা খান কি মামার বাইরে থেকে বন্ধ করছেন? হাই হাই রে এবার যাই আছে কেটা তোমার আমার ঠান্ডা পেলানের ভালাই উপায় বাই করছে। এখন কি হইব মামি? বুঝতে পারতেছি না কিভাবে, বুঝতে পারতেছি না। ওই মানুষে পারে না এমন কোনো কাম নাই, ওই করছে। আমার যা হয় হোক। ভাবতেছি তোমার লইও কি করবো। দেখো ভাই সব, আমার কোনো বিপদ ঘটলে আমি তো প্রথমে তোমাকে নিকটেই আসুন। ও দেখো, এই আর ঠিক যে আমি নিজেই আগে আমার বিবিকে শাসনের চেষ্টা করতাম। ইয়াতে আমি নিন্দাও পাইছি যথেষ্ট। কারণ দেখো, অন্যায় দেখলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকে না, গায়ে হাত তুলে ফেলায়, কখনো কখনো মাত্রা একটু বেশি হইয়া যায়। দেখো ভাই সব, এর লিগে আমি ঠিক করছি না না আমি নিজে আর কোনো দায়িত্ব নিব না। যা কিছু ঘটুক না কেন, এখন থেকে আমি সবার প্রথমে গায়ের মাইনসে নিকটই যাম। আহা, আবার হইলটা কি? এই তো সেই দিন তোমার বিবি নিজে কইলো যে সে তোমার নিকট থাকতে চায়, সে তোমার লগে সংসার করতে চায়। কইলো তো? হ্যাঁ। ইয়া তোমরা সবাই শুনছো, সে নিজেই আমার লগে থাকতে চাই কইছে। হ্যাঁ, ইয়া তো আমরা সকলেই শুনছি। কি? আর এয়া তো জানো, সে নিজে পায়ে হাইটা আমার বাসায় আইছে। আমি তো তারে আনন্দের লিগা তদবির করতে যাই নাই। এও ঠিক। এখন যদি দেখো, সে 2 দিন যাইতে না যাইতেই ঘরে অন্য পুরুষ মানুষ ঢুকাইছে, হে আবার রাতের বেলায়। তাহলে তোমরা আমারে কি কইবা কও? হায় হায়, ইয়া কি অধর্ম! ইয়া তো সাংঘাতিক অন্যায়। আমি দেখছি, কিন্তু কিছু করি নাই। কারণ আমি গায়ের মানুষে গো এ দেখাইতে চাই, যাতে কেউ কইতে না পারে যে আমার বিবিরে দোষী বানানোর লিগা আমি বানায় এই সকল কথা কইছি। এই গায়ের কেউ শুনে এই শরমের কথা কইতে গেলে মনে হয় আমি নিজে আগে মইরা যাই। এই কথা নিজের মুখ ফুটটা কওনের আগে আমার মনে হয় কবরে যাওয়া না আগে ভালো। কে হতে পারে? কইতাছে তো এই গায়ের কেউ না। শুনো ভাই, আমি তা করে দেখছি, আর দেখাই দৌড় খান বন্ধ করে দিয়া তঙ্গ নিকট আইছি। এখন ভোর হইছে, চলো তোমরা নিজেরা গিয়া নিজে চোখেই দেখবা। মানুষ খানকে এই কথা আর আমারে নিজে মুখে কইতে কইও না। এই কথা কওনের আগে আমার বুঝি মরণ বালা। তো একখান কথা, এখনের পর সে যেই হোক, আমার যত বড় আত্মীয়ই হোক, তারে কিন্তু উপযুক্ত শাস্তি চুক দিতে ভুলো না তোমরা। মানুষ খান কে? 2 পা দূরেই তো আমার বাসা। নিজেরাই দেখবা চলো যে সে কতখানি অধর্ম করতে পারে, আর সেই অধর্ম নিজে চোখে দেখাও বাইসা থাকতে হয়। যাও গিয়া, আসো আসো সকলে আসো। চলো 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 চল, চল। চলো